তো আপনাদের মাঝে আমি একটি ওয়ান পিস জামা নিয়ে আসলাম। এটা আমরা নায়রা কাটিং যে জামা সেটা কাটবো। খুব সহজে নায়রা কাটিং জামা কিভাবে কাটা যায় সে বিষয়ে আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকুন। বেশি কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করব। ওয়ান পিস দিয়ে কিভাবে নায়রা কাটিং জামা কাটিং করা যায় খুব সহজে। আমরা কাপড়টিকে পুরা করার পরে আমরা দেখব আমাদের হাতার অংশগুলি কোথায় আছে, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা ওয়ান পিসের ভিতরে আপনি হাতাটার এখানে দেখবেন যে আলাদা করা আছে, এবং সামনের পার্ট পিছের পার্ট এটা দাগ ফেলানো আছে সহজে বোঝার জন্য। আপনারা কাটিং শুরু করার আগে আপনার পার্ট আগে ভাগ করে নেবেন, সুন্দর করে এটা ভাগ করে নেওয়ার পরে আপনারা তখন বুঝে শুনে কাটবেন। আপনারা এক মাথা থেকে কাটতে যাইবেন না, তাহলে কি হবে আপনার হাতাটা হয়তো বুঝতে পারবেন, অনেক সময় জামাটা নষ্ট হতে পারে। আর আমরা কি করব, সর্বপ্রথম এখন হাতাটাকে আলাদা করে ফেলব। হাতাটা আলাদা করলাম। এই দেখুন দুইটা হাতার মাঝখানেও দাগ দিয়ে দিয়েছে আমাদের সহজে বোঝার জন্য। এটাও আমরা আলাদা করলাম, তাহলে আমাদের দুইটা হাতা আলাদা হয়ে গেল। এখন আমরা সামনের পার্ট পিছের পার্ট দুইটা অংশ আলাদা করব। এখন কি করব, আমরা সামনের পার্ট অথবা পিছের পার্ট যেটাই হোক, আমরা মিডলের যে কাজটি আছে সেটা সমান করে আমরা এই যে ভাঁজ দিব। এই যে ভাঁজ দিয়ে ফেললাম। ভাঁজ দিয়ে আমরা সুন্দর করে এটাকে সমান করে নিব। সুন্দর করে এটাকে সমান করব। সমান করার পরে আমরা একইভাবে আরেকটি পার্ট মিডলে এভাবে আমরা ভাঁজ দিয়ে নিব। আপনারা সবসময় খেয়াল করবেন মাঝখানে যে কাজটি আছে সেই কাজটিকে সবসময় সমানভাবে রাখার জন্য। আপনার সাইডে 19-20 থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু মাঝের অংশটুকু আপনারা খেয়াল করবেন যে মাঝে আমি সমান রাখব। তাহলে কি হবে, আপনার গলা যেখানে তৈরি হবে ওই কাজটি মিডলে থাকবে। সাইডে 19-20 হইলে কোনো সমস্যা নেই। আমাদের মিডল সবসময় ঠিক রাখতে হবে। ঠিক রেখে আমি এই যে আবার সমান করে নিলাম। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এখন আমরা নায়রা জামার যে নিচের অংশটি আমরা আগে প্রথমে বাইর করব। সেক্ষেত্রে এই যে আমি দাগ দিলাম। আর সেলাইয়ের জন্য প্রতিটা ওয়ান পিস 3 পিস ওনাদের কাপড় নিচে আলাদা দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি এই যে ওনাদের কাপড়টা বাদ দিয়ে ওনারা যে কাপড়টুকু রাখছে সেই কাপড়টি আমি করলাম, করে এই যে সমান করে নিলাম। তার সেলাইয়ের জন্য আমার 1 ইঞ্চি বাড়তি চলে যাচ্ছে। এখন আমার এই নায়রা জামার লম্বাটা 36 সাইজের, মানে 36 লম্বা থাকবে, এবং বডি থাকবে হচ্ছে আপনার 28 ইঞ্চি। ছোটোদের জামা, সেক্ষেত্রে আমরা বডির মাপ এবং নিচের মাপ এবং লম্বা কিভাবে আমরা এটা হচ্ছে প্লাস মাইনাস করব। এখন আমাদের হাফ বডি 36 মাপের যে জামাগুলি, এগুলি হইলে আপনার হাফ বডি 13 ইঞ্চি দিবেন। 13 ইঞ্চি আমরা
এখানে এই যে মাইনাস করে নেব। আর যারা একটু লম্বা তাদের জন্য একটু বেশি দিতে পারেন, 14 দিতে পারেন, 15 হইতে পারে, কিন্তু 36 ঝুলের জন্য আপনার লম্বা আসবে 13 ইঞ্চি, হাফ বডির লম্বা আসবে 13। তো 13 এখান থেকে আমি মাইনাস করলাম, একটু খেয়াল করুন। এই যে 13 এখান থেকে মাইনাস করে এই যে লম্বাটা আমার 36, আমি 36-এ দাগ দিয়ে নিলাম। এখন আমি এটাকে বরাবর এই যে মার্ক করে নিলাম। বরাবর মার্ক করে নেওয়ার পরে আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমি এখানে রাখবো। রাখার পরে আমি এই অংশটি এইটা আলাদা করব। এরপরে আমরা সামনের অংশ কাটার পরে এটা আবার নিচের অংশের সাথে মিলাবো সুন্দর করে। আমরা কাপড়ের ওপরের অংশ থেকে হাফ বডিটা যখন আমরা নিব, ও অবশ্যই ওপর থেকে শুরু হবে। এই যে ওপর থেকে প্রথমে দাগ দিলেন, তারপর সেলাই মার্জিন হাফ ইঞ্চি দাগ দিলেন। এরপর ওই যে 13 ইঞ্চি ওইখান থেকে মাইনাস করছিলাম, যে ওই 13 ইঞ্চি কাপড়টা আমি 13 ইঞ্চি মাপটা আমি কীভাবে বলবো, 13 ইঞ্চিটা আমি এখানে এখন হাফ বডি থেকে নিব। এই যে 13 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। এরপরে সেলাই মার্জিন এখানে আমাদের হাফ ইঞ্চি রাখা লাগবে। আমি আবার একটু বোঝাই, আমি নিচের যে অংশ থেকে যে 13 ইঞ্চি মাইনাস করে আমি ওপরের অংশটি নিয়েছিলাম, সেই 13 ইঞ্চি আমি এখানে এখন ওইটার সাথে অ্যাড করব। তাহলে আমাদের হাফ বডিটা থাকবে এই যে 13 ইঞ্চি এবং সেলাই মার্জিন আলাদা। কারণ আমরা যেহেতু বডি এখানে আপনার 28 ইঞ্চি, সেক্ষেত্রে মওড়া এখানে নামাইবেন আপনি 6.5 ইঞ্চি। ছোটোদের জামা 6.5 ইঞ্চি এখানে মওড়া নামবে। বাস, মওড়া নামার পরে এই যে আপনি দাগ দিয়ে নেবেন। এবং ছোটোদের জন্য গলার ছড়ানোটা কেমন দিবেন, গলার ছড়ানোটা দিবেন আপনি 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 পয়েন্ট, 2 ইঞ্চি 2 পয়েন্ট। তারপরে আপনার সেলাইয়ের পরে দেখা যাচ্ছে আপনার 2.5 ইঞ্চি হবে, মানে 5 ইঞ্চি ছড়ানো হবে। এবং টোটাল কাঁধ রাখবেন হচ্ছে 12 ইঞ্চি আমাদের কাঁধের মাপ। এবং সেলাইয়ের জন্য এই যে 1/2 ইঞ্চি আমি এখানে রাখলাম, রেখে এই যে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের বডিটা আছে 28 ইঞ্চি। এই যে আপনার 28 ইঞ্চিরে আপনারা 4টা ভাগ করে এখানে ধরবেন। এই যে 7 ইঞ্চি এবং কোমর আছে 24, তো 24-এ আপনি 4 ভাগ করবেন, তাহলে হবে 6, 4 × 24। এরপরে আপনি স্কেল দিয়ে শেপ কাট দিয়ে এই যে একটা দাগ দিয়ে নেবেন। সেলাইয়ের জন্য আরেকটা দাগ দিবেন। দেওয়ার পরে আপনি হাফ বডিটাকে সুন্দরভাবে কাটিং করে ফেলাবেন। অবশ্যই হাফ বডিটা কাটার সময় একটু খেয়াল করুন, হাফ বডিটা কাটার সময় একটু নিচের অংশ থেকে একটু উপরের কোমরের দিকে যাওয়ার পরে একটু হালকা রাউন্ড দেবেন। এটা রাউন্ড দিলে কি হবে, আপনার জামার কোনার সাইডটা মানে নিচে ঝুলে যাবে না। এটা অবশ্যই খেয়াল করবেন। হালকা এই যে দেখেন হালকা একটু ডাউন দেবেন, এটা অবশ্যই খেয়াল করবেন। এবং এই যে গলা আমরা এইভাবে কাটার পরে একইভাবে কাঁধে যে এই যে গলার পয়েন্ট থেকে মানে কাঁধের পয়েন্টে এখানেও হাফ ইঞ্চি আপনারা ডাউন দেবেন, তাহলে কাঁধ সেটিংটা সুন্দর হবে। দিয়ে আপনারা কাটিং করে ফেলাবেন। এবং রাউন্ডটা আপনারা খুব সহজে দেওয়ার জন্য রাউন্ডটাকে আপনারা হাত দিয়ে এইভাবে আস্তে 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 রাউন্ড করে ফেলাবেন। তাহলে আমাদের হাফ বডির কাটিংটা হয়ে গেল। আমরা এখানে পয়েন্ট কেটে নিব, এখানে বডির পয়েন্টটা কাটবো। কাটার পরে আমরা এখন গলা কাটবো। এটা হচ্ছে আমাদের সামনের অংশ, পিছের অংশ। পিছে গলা ডিপ থাকবে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি আপনি এইভাবে কোনাকুনিভাবে 3 ইঞ্চি ধরবেন। ধরার পরে আপনি এখানে
এভাবে রাউন্ড করে নেবেন। রাউন্ড করে এটা কেটে ফেলাবেন। পিসের গলা আমাদের কাটা হয়ে গেল। এখন সামনের গলা, সামনে পয়েন্ট সোজা আপনি দাগ দিয়ে নেবেন। এরপরে আমাদের যেহেতু এটা ছোটদের গলা, সেই ক্ষেত্রে আমরা গলা ডিপ দিব 5 ইঞ্চি। একইভাবে 5 ইঞ্চি আপনি এভাবে ধরবেন, ধরার পরে এখানে দাগ দিয়ে নেবেন। এটা আস্তে 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 আপনি গোল গলার ক্ষেত্রে এভাবে দাগটা উঠাবেন। হয়ে গেল আমাদের গোল গলা। এবং সামনের পাটে আপনি একটু ডাউন কাটবেন, এটা আমরা বলি তাল পাট। এবং যেহেতু গলা, সামনের গলা ছোটদের জামা, সেক্ষেত্রে তো মাথা অনেক সময় না ঢুকতে পারে। আপনারা জামা তৈরি করার পরে অনেক ক্ষেত্রে মাথা ঢুকলো না, কী করবেন? পিসের গলায় আমি একটু ফাড়া দিলাম, বা অনেকে চেন দিতে পারে, যার যেটা সুবিধা, কোনো সমস্যা নেই। কিন্তু এটা খেয়াল রাখা লাগবে, ছোটদের জামা হইলে পিসে অবশ্য চেন না হলে একটু কাটা দেওয়া লাগবে, এটা অবশ্য খেয়াল করবেন। এখন আমরা ওই যে নিচের যে অংশগুলি কাটছিলাম ওইটার সাথে এটা এখন এই যে এইভাবে মিলাবো। অবশ্য নায়রা জামা একটু লুজই হয়, নিচের অংশটুকু লুজ দিলে সমস্যা নাই। সেক্ষেত্রে বাচ্চাদের জামা, মানে ছোটদের জামার ক্ষেত্রে আমি কতটুকু এখান থেকে লুজ দেব? আমাদের কোমর ছিল 24, সেই ক্ষেত্রে আমি কুচির জন্য আপনার টোটাল নিচের ঘেরটা 15 ইঞ্চি কাটবো। তারপরে যে 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। মানে আমাদের 24 ইঞ্চি কোমর রাখছি, তারপর সেলাই মার্জিন রাখছি আপনার হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এইখান থেকে আপনার কুচির কাপড়টা সবসময় বডি থেকে ডাবল নেওয়া লাগবে। আপনি যদি ডাবল না নেন তাহলে কুচিটা সুন্দর আসবে না। সেক্ষেত্রে আমি দেখুন এখানে আছে কত আমাদের 7.5 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা নিলাম কত 15 ইঞ্চি। 15 ইঞ্চি নেওয়ার পরে আমরা সেলাই মার্জিন আলাদা রাখলাম। নিচের ঘেরটা আপনি 30 অথবা 32 দিতে পারবেন, আমি 32ই দিলাম। এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি দেওয়ার পরে এইখানে আপনারা একটু রাউন্ড কইরা, এই সাইডটা একটু রাউন্ড কইরা এই যে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটারে কাটিং করে ফেলাবেন এভাবে। কাটিং করে ফেলানোর পরে আপনারা কিভাবে মেলাইবেন? অবশ্য নায়রা জামার ছাইটি ফাড়া হয়। এখন আপনারা এটা এখানে নিয়ে আসবেন। এইখানে একটা শেপ থাকবে, সুন্দর কার্ভ থাকবে। নায়রা জামার সাইড ফাড়া আপনি কাঁধ থেকে 36 ইঞ্চি লম্বা হইলে কাঁধ থেকে আপনি 18 ইঞ্চি দিবেন, অথবা 17 দিলে সমস্যা নেই। আমি 17 দিচ্ছি। এই যে 17 এখানে দিয়ে এখানে একটা পয়েন্ট কেটে দিবেন। পয়েন্ট কাটার পরে আপনারা যখন সেলাই করবেন এখান থেকে এসে এখানে এসে এটা সাইড কামিজের মতো সাইডটাকে সেলাই করবেন। এরপরে আপনারা ডিজাইন করবেন। আর এইখানে যে লুচির কাপড়টুকু আছে এখানে আপনারা সুন্দর করে এই যে কুচি দেবেন। তো আমাদের হাফ বডি এবং নিচের অংশটা আমাদের কাটিং ক্লিয়ার। এখন আমরা হাতা কাটবো। যে প্রথমে হাতা যে আলাদা করে রাখছিলাম, অনেক সময় কাপড় আঁকা বাঁকা থাকে, আপনারা এইভাবে ধরে সমান করে নেবেন, সমান করে নেবেন। এই যে দেখুন সমান হয়ে গেছে। কাপড়ের কোনা আঁকা বাঁকা থাকলে একটু টান দিয়া বিপরীত সাইডে টান দিলে এমনি সমান হয়ে যাবে। সমান করে না নিলে কী হবে, আপনাদের নিচের হাতার যে পাড়ের ডিজাইনটা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমরা একটু সমান করে নিব। দেখব নিচের কোনো কাপড় ভাঁজ পড়ে আছে কিনা, ভালো করে খেয়াল করব, তা না হলে হাতার সেটিংটা নষ্ট হয়ে যাবে। এখন আমাদের হাতা লম্বা থাকবে টোটাল 15 ইঞ্চি। কারণ এই হাতাটা হবে আপনার কুচি হবে হাতার এখানে। এখন কুচির কাপড়টা কিভাবে আমরা আলাদা করব এটা আপনারা খেয়াল করুন। আমরা যে নিচের থেকে 1 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিলাম, কুচির কাপড়টা এই যে 5 ইঞ্চি এবং সেলাই 1/2 ইঞ্চি। এই যে এটা আমরা দাগ দিয়ে নিলাম। এই যে আমরা হাতার যে অংশটা এই যে আলাদা করে ফেললাম। এটা পরে আসতেছি কীভাবে এটা করব। হাতা আমাদের লম্বা থাকবে 15 ইঞ্চি, সেক্ষেত্রে ওখানে 5 ইঞ্চি যেহেতু আমরা এটা মাইনাস করলাম, সেক্ষেত্রে এখানে আপনি 5 ইঞ্চি মাইনাস করে ধরবেন। 5 ইঞ্চি মাইনাস এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে 5 ইঞ্চি মাইনাস করে ধরবেন। এই যে 15 ইঞ্চি লম্বা এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। এবং ছোটদের জামা হিসাবে আপনি রাউন্ডের যে ডাউনটা দিবেন সেটা হচ্ছে 3 ইঞ্চি। এখান থেকে 15 নিলাম। হাতার ঘেরটা আমাদের 8 ইঞ্চি, 8 ইঞ্চি এবং সেলাই মার্জিন এখান থেকে ধরলাম, এখানে সেলাই মার্জিন 1 ইঞ্চি সবসময় মাইনাস করে নিব। এভাবে দাগ দিয়ে নেবেন, এভাবে দাগ দিবেন। দেওয়ার পরে এটা আপনি সুন্দর করে এভাবে কাটিং করে ফেলাবেন। ফেলার পরে এখানে পয়েন্ট কাটবেন। অবশ্যই পয়েন্টগুলি কাটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে আপনাদের হাতার এই যে কুচিওয়ালা যে হাতাগুলি, আপনার কোণের এইখানে যে হাতাগুলি কুচি থাকে, সেই কুচি হাতার ডিজাইনটা এভাবে আসবে। তো আমাদের হাতা কাটা শেষ হয়ে গেল। আমাদের কাটিং মোটামুটি ক্লিয়ার। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে নায়রা জামা কাটিং করা হয়। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। দেখা হবে। আল্লাহ হাফেজ।